আসসালামু আলাইকুম। সোহানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে রোস্ট। সবাই রাঁধতে পারে, খুবই সহজ উপকরণ দিয়ে আজকে রোস্টটি আমরা তৈরি করব। রোস্টটি রান্নার জন্য আমরা সর্বপ্রথমে রোস্টগুলা মুরগিটা কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে এখন সর্বপ্রথম আমরা এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হালকা দিলেই হবে। এবার ম্যারিনেট করে রাখবো। আমরা প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলটি গরম হচ্ছে। তেল গরম হওয়ার সাথে সাথে আমরা মুরগির রোস্টগুলো আমরা ভেজে নেব, হালকা ভাজা দিব। এই পর্যায়ে আমরা রোস্টগুলো দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আজকে রোস্টের সাথে আমরা গরুর মাংস রান্না করছি। আমরা গরুর মাংস রান্নার জন্য প্রথমে এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি এবং এখন এখানে দিয়েছি হলুদ এবং মরিচ গুঁড়ো এবং এখানে দিয়ে দিচ্ছি 5টি দারচিনি এলাচ দিয়ে দিলাম। এখানে দারচিনি এলাচ দিয়ে দিলাম, লং, গোলমরিচ এগুলো দিলাম। এই পর্যায়ে আমরা গরুর মাংসে দিয়ে দিচ্ছি টক দই। এখন আমরা দিয়ে দিচ্ছি টক দই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আমাদের রোস্টগুলো ভাজা হয়ে গেছে। আমরা বেশি ভাজা দেব না, হালকা ভাজার উপরে রোস্টগুলো নামিয়ে ফেলব। এই পর্যায়ে আমরা রোস্টগুলো নামিয়ে নিব। গরুর মাংসে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা 4 টেবিল চামচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংসে তেল। হালকা তেল দিব, বেশি তেল দিব না, কারণ মাংসে তেল আছে এই কারণে। রোস্টের জন্য আমরা পেঁয়াজ বেরেস্তা করব, এই জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি আলাদা করে। এখন আমরা পেঁয়াজটা দিয়ে দিব। আমরা বেরেস্তার জন্য আমরা তেলে ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা। মাঝে মাঝে আমরা গরুর মাংসের হাঁড়িটা তুলে আমরা নেড়ে চেড়ে দিব। এদিক দিয়ে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে রোস্টের জন্য। এই যে মাংসটা আমরা আবার একটু নেড়ে চেড়ে দিই কষানোর জন্য। মাংসটা আমরা দিয়েছি, মাংসটা কষানো হোক। মাঝে মধ্যে আমরা মাংসটা নেড়ে চেড়ে দিব। হ্যালো গাইস, আমি কিন্তু গরুর মাংসে এখনও পর্যন্ত লবণ দিইনি, কারণ গরুর মাংস কষানোর মাঝ পর্যায়ে গরুর মাংসে লবণটা দিলে গরুর মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। রোস্টের জন্য আমরা এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি এবং টক দই দিয়ে দিয়েছি। এখন আমরা দিব আদা রসুন বাটা 2 চা চামচ। আদা রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিব এলাচ এবং দারচিনি। এলাচগুলো একটু ফেটে নিব, এগুলো একটু ভেঙে নিব, যাতে করে এলাচের গন্ধটা সুন্দর মতো একটা ফ্লেভার আসে। এই কারণে আমরা করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা রোস্টের মশলা। 1 প্যাকেট রোস্টের মশলা এখানে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি টক দই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। আমাদের রোস্টের মশলা কষানোর পর আমরা রোস্টগুলো দিয়ে দিলাম, হালকা পানি দিয়েছি। একই সাথে আমাদের গরুর মাংস কষানো প্রায় শেষ। হালকা পানি দিয়ে আমরা জাল করে নিচ্ছি। এখন গরুর মাংস আমাদের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গরুর মাংসটি নামিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটি কালার এসেছে গরুর মাংসের। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকা আলতোভাবে
নেড়ে চেড়ে দিতে হবে রোস্টটা, জানি নিচে লেগে না যায়। মাশাআল্লাহ, রোস্টের কালারটাও সুন্দর আসতেছে। আমাদের রোস্ট হয়ে গেছে এবং রোস্ট নামিয়ে ফেলেছি আমরা। আসসালামাইকুম, সোহানিস কিচেনে আপনাদের আবারও স্বাগতম। আজকে একটি মিস্টেক হয়ে গেছে, আমরা এখানে পোলাও রান্না করছিলাম, কিন্তু পোলাও রান্নার ভিডিওটা যে করব সেটা আমরা ভুলে গেছি। তারপর আপনাদের দেখিয়ে দিই একটু। এই যে আমরা এখানে 2.5 কেজি চালের পোলাও রান্না করছি ভিউয়ার্স। আমরা আজকে রান্না করেছি টোটাল 3 আইটেম, মুরগির রোস্ট, গরুর গোস্ত এবং পোলাও। আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় আবারও আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।